আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জানব, আমরা কলেজ চয়েস দেওয়ার আগে উক্ত কলেজ সম্পর্কে জেনে নেওয়া আমাদের প্রয়োজন। আর উক্ত কলেজ সম্পর্কে জেনে নেওয়ার মাধ্যমটা কিভাবে আমরা জেনে নিতে পারি সেটাই এই ভিডিওতে জানানো হবে। তো আমরা যে কলেজ সম্পর্কে জানতে চাই, প্রথমে সেই কলেজের নাম জানতে হবে তো আমাদের, তাই না? তো ধরেন আমরা কলেজের লিস্ট থেকে কলেজের নামটা বের করব, অথবা আমরা ভ্যাকেন্সি পোস্ট কোথায় ফাঁকা আছে সে কলেজের নাম আমরা অনলাইনের মাধ্যমে বের করতে পারি। আমার কাছে আমার ম্যানেজমেন্ট সাবজেক্টের পিডিএফ আছে, সেই পিডিএফ থেকে আমি দেখে নিতে পারি। ধরেন আমি মেট্রোপলিটন কলেজ সম্পর্কে জানতে চাই। তো এই কলেজ সম্পর্কে জানার জন্য আমাকে প্রথমে গুগলে গিয়ে সার্চ দিতে হবে যে সহপাঠী, হ্যাঁ, এসও সহপাঠী লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে সেটার ভিতরে ঢুকবেন। ঢোকার পর আপনাকে প্রথম হয়তো লগ ইন করা লাগতে পারে, তো আমার লগ ইন করাই আছে। তো ঢোকার পর আপনি প্রথমে এই যে উপরে যে সার্চ অপশনটা আছে এখানে গিয়ে আপনি ধরেন এখানে জাস্ট ওয়ান লিখবেন, ওয়ান লিখে সার্চ দেবেন। হ্যাঁ, সার্চ দেওয়ার পর যে পেজটা আসলো এই পেজে দেখুন নিচে EIIN নম্বর লেখার অপশন আছে। এখানে আপনি ওই কলেজের EIIN নম্বরটা লিখবেন। তো আমরা দেখি মেট্রোপলিটন কলেজের EIIN নম্বর কত, 126 486, 126 486 এটা লিখে আর কিছুই লিখতে হবে না, উপরেরগুলো কিছুই লিখতে হবে না, আপনি জাস্ট সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখবেন যে উক্ত কলেজের নাম নিচে চলে আসছে। তো সেই কলেজে চাপ দেবেন। চাপ দেওয়ার পর সেই কলেজ সম্পর্কে আমরা এখন বিস্তারিত দেখতে পারবো। এই ওভারভিউ লেখাতে ঢুকবেন। এখানে ঢোকার পর আপনি ওই কলেজের প্রথমে আপনি বোর্ড রেজাল্ট দেখুন, বোর্ড রেজাল্টটা কেমন। তো এই দেখুন 2023 থেকে 24 সালের বোর্ড রেজাল্ট, এই যে এইচএসসি রেজাল্ট নিচে আসে, এইচএসসি রেজাল্ট দেখুন। 2023 সালে পরীক্ষার্থী ছিল 275 জন এবং পাস করেছে 237 জন, ফেল করেছে 39 জন, এ প্লাস পেয়েছে 9 জন। তাহলে পাশের হার 95.82। তো ভালো রেজাল্ট, হ্যাঁ, এই কলেজের ভালো একটা রেজাল্ট, এভারেজ রেজাল্ট বোঝা যাচ্ছে। এবং 2022 সালেও 219 জন, তার আগে পরীক্ষা দিয়েছে 172 জন, পাস করছে 198, 21 জন ফেল, 24 জন এ প্লাস পেয়েছে, তার আগের বার পেয়েছিল 22 জন। তো আমরা মোটামুটি ধারণা পেলাম যে হ্যাঁ, কলেজটা ভালো, এখানকার ছাত্রছাত্রীও বেশি এবং তাদের রেজাল্টটাও ভালো। তো এরপরে আমরা সে কলেজের নিচে গিয়ে শিক্ষক কতগুলো সেটা দেখে নেব। এই টিচার্স লেখারে দেখুন যে এখানে টোটাল 35 জন শিক্ষক রয়েছে এবং প্রত্যেকটা শিক্ষকের নাম আপনি নিচে দেখতে পাবেন যে কোন কোন বিষয়ে শিক্ষক রয়েছে। আর আপনি যে বিষয়ে আবেদন করেছেন সেই বিষয়ের শিক্ষক আছে কিনা। হয়তো দেখা যাবে যে একই বিষয়ে একাধিক জন শিক্ষকও প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই যে আপনার সাবজেক্টে এখানে একজন শিক্ষক থাকে, তো সমস্যা নেই। আপনি নিচে প্রত্যেকটা শিক্ষকের নাম দেখতে পারবেন। এখন আপনি যদি প্রত্যেকটা শিক্ষকের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, এর আগে আপনাকে জানাই যে এই কলেজের অবস্থানটা কোথায়। হ্যাঁ, লোকেশন জানবো, এই ভিউ ম্যাপে চাপ দেবেন। ভিউ ম্যাপে চাপ দেওয়ার পর কলেজের লোকেশনটা এখানে চলে আসবে। এরপর আপনি ম্যাপের ভিতরে ঢুকে যাবেন, দেখবেন যে আপনার বাড়ি থেকে বা আপনার এলাকা থেকে প্রতিষ্ঠানটা কত দূরে, অথবা প্রতিষ্ঠানটা শহর থেকে কত দূরে সেটা দেখতে পারেন। এই যে আমরা দেখলাম, দেখি এটা আমার বাসা থেকে কত দূরে। হ্যাঁ, তো এটা আমার বাসা থেকে প্রায় 146 কিলোমিটার। হ্যাঁ, আর এর পজিশনটা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী খুব শহরের কাছাকাছি, নিউ মার্কেট রোডে। তো ভালো একটা পজিশনে। হ্যাঁ, তো এরপর আমরা উক্ত কলেজ কত সালে প্রতিষ্ঠিত এই জিনিসটা আমরা জানবো, তাই না? এটা জানার জন্য আমরা ওভারভিউ চাপ দিব। ওভারভিউ নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে কলেজ সম্পর্কে লেখা আছে বিস্তারিত। আর একটু নিচে যাবেন, গিয়ে দেখুন যে এই কলেজটা কত সালে প্রতিষ্ঠিত সেটা লেখা আছে, কলেজটা রিকগনিশন কিনা এবং কত সালে
সেটা নিচে দেওয়া আছে। কলেজের লেভেলটা কেমন, ডিগ্রি লেভেল এবং এটার এমপিও আছে কিনা, হ্যাঁ এমপিও আছে, এমপিও নাম্বারও দেওয়া আছে। এরপরে এই কলেজের ডিসিপ্লিন কী কী, বা হিউম্যানিটিস, সায়েন্স, বিজনেস স্টাডিজ সবই আছে। এরপর কলেজটা কোন ধরনের এলাকায় প্রতিষ্ঠিত, প্লেন ল্যান্ড। তো এই সম্পর্কে আমরা জানলাম। এবার এই কলেজ সম্পর্কে যদি আমরা আরও বিস্তারিত জানতে চাই তাহলে আমরা আবার সার্চ বারে গিয়ে লিখব ইমিস, EMIS, ইমিস লিখে সার্চ দেবেন। জাস্ট দেখে প্রথম যে ওয়েবসাইট আসবে তার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এই যে ডান পাশে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে চাপ দেবেন। দেওয়ার পর পোর্টালে চাপ দেবেন। হ্যাঁ, পোর্টালে গিয়ে এখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানের ধরনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে দেবেন। এরপর আপনি এখানে ওই প্রতিষ্ঠানে EIN নম্বরটা লিখবেন। EIN নম্বরটা কত ছিল, 126 486, 126 486। হ্যাঁ, দেখুন নিচে চলে আসছে এটা লেখার পরে। হ্যাঁ, এই মেট্রোপলিটন কলেজ। এখন আপনি এই কলেজের প্রত্যেকটা শিক্ষকের নাম দেখতে পারবেন, তাদের নাম্বার দেখতে পারবেন। এই দেখুন এই কলেজের উপাধ্যক্ষ হিসেবে আছেন সুকুমার সরকার, তিনি অর্থনীতিতে। তার নাম্বারগুলো এখানে দেওয়া নেই, যদিও অন্য কলেজের নাম্বারগুলো দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া নেই, ইমেলও দেওয়া নেই। দেওয়া থাকলে ভালো হতো, আমরা যোগাযোগ করতে পারতাম। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা শিক্ষকের এই যে অনেকের ছবি দেওয়া আছে, এই যে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, সবার নাম্বারটা এখানে কালেক্ট করা হয়নি, সবার ছবিটাও দেওয়া হয়নি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলেজে প্রত্যেকটা শিক্ষকের নাম, নাম্বার সব কিছুই দেওয়া আছে। হ্যাঁ, তো এভাবে আমরা সেই কলেজ সম্পর্কে জানতে পারবো এবং সেই কলেজ সম্পর্কে জানে তারপর আমরা সেই কলেজটা চয়েস দিতে পারবো। নতুবা আমরা সেই কলেজ সম্পর্কে যদি না খোঁজ নেই, সেই কলেজে যদি ছাত্রছাত্রী বেশি না থাকে, কলেজটা যদি প্রতিষ্ঠিত হয় অল্প কিছুদিন আগে, তাহলে সেই প্রতিষ্ঠানে আমরা জব করলে আমাদের এমপিও হতে সমস্যা হতে পারে। তো সুতরাং আমরা এইভাবে আমরা কলেজ সম্পর্কে ধারণা নিতে পারি, যাতে করে আমরা সে কলেজে ভালোভাবে আমাদের পরিবেশ পরিস্থিতি কেমন তা বিস্তারিত জেনে নিতে পারি। তো হ্যাঁ, ওই কলেজে যোগাযোগের জন্য নাম্বারও আমরা পেতে পারি। তার জন্য আমরা ওই সহপাঠী অ্যাপসেরই কন্টাক্টে গেলে আমরা এখানে নাম্বার পাবো। হ্যাঁ, এই যে কন্টাক্টে গিয়ে এখানে নাম্বার দেওয়া আছে এবং সেই প্রতিষ্ঠানের ইমেল নাম্বার দেওয়া আছে। তো যোগাযোগ করার জন্য আমরা এই নাম্বারে কল দিয়েও যোগাযোগ করতে পারবো। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে বলবেন। আগামীতে কলেজ চয়েস কীভাবে দিতে হবে এই ভিডিও যদি জানার বা দেখার ইচ্ছা থাকে, সে ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করি সবার প্রতিষ্ঠান হোক, সবার চাকরি হোক, এই প্রত্যাশায় শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।